এক ভুতুড়ে জঙ্গলে, যেখানে কখনো কোনো মানুষ ঢুকতে সাহস পায় না, সেখানে ছিল একটি স্কুল, ভূতের স্কুল। এই স্কুলে পড়াশোনা করত 4টি বিশেষ ভূত: পিঙ্কি, চিঙ্কি, মিনকি এবং ডিনকি। তাদের কাজ ছিল ভূতের নানা ধরনের মন্ত্র, জাদু এবং বিশেষ ক্ষমতা শিখে মানুষদের ভয় দেখা। স্কুলের প্রিন্সিপাল ছিলেন খান্দাপাল এবং সহকারী শিক্ষক ছিলেন ওনার ছেলে চশমম্পাল। চশমম্পাল ও স্কুলের কাজ দেখাশোনা করতেন। এই পিঙ্কি, তাড়াতাড়ি স্কুলে চ, না হলে হামদি ম্যাডাম রেগে যাবে। তুই চুপ কর, হামদি ম্যাডাম তো নিজেই দেরি করে আসে, উনি আবার কি বকবে আমাদের। না রে পিঙ্কি, হামদি ম্যাডাম একটু কিছু হলেই চশমপাল স্যারকে ডেকে এনে বকা দেয়। এরপর তাড়াতাড়ি করে পিঙ্কি ও চিনকি দুজনা সময় মতো স্কুলে পৌঁছে গেল। রোজকারের মতোই হামদি স্কুলে আসে দেরি করে। এই দেখ, হামদি ম্যাডাম নিজেই দেরি করে আসে আর আমাদের বলে তোরা দেরি করে এলি। এই চিঙ্কি, তোরা আমার নামে কি বলছিস? আমি আসার সময় শুনতে পাচ্ছিলাম। না ম্যাডাম, আমি আপনার নামে কিছু বলিনি। যাই হোক, আজকে আমার প্রথম ক্লাস, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাই। শোন, আমরা জানি আমাদের হাসিটা আমাদের কাছে খুব সুন্দর, কিন্তু এটা মানুষের কাছে কিন্তু খুব ভয়ের। তাই আমরা আজকে শিখব আমরা মানুষকে কি করে ভয় দেখাবো এবং তাদের কাছে যদি কোনো জিনিস থাকে সেগুলো কি করে কেড়ে কেড়ে আনবো। আমি প্রথমে একটু ডেমো দিয়ে তোদের দেখাচ্ছি। আমি যেমন করে হাসবো ঠিক তোরা আমার মতন করে হাসবি। প্রথমে আমি কেমন করে হাসছি ভালো করে দেখে নে। দেখলি তো কি করে আমি হেসে দেখালাম? এবারে আমার মতো ভয়ঙ্কর হাসি হেসে দেখা ডিঙ্কি। আরে ডিঙ্কি, এটা তুই কি হাসলি? ভালো করে হাসবি তো, তবে মানুষরা ভয় পাবে তো। তোর হাসি দেখে আমার একটুও ভয় পাচ্ছে না। ঠিক আছে, এখন আর তোকে হাসতে হবে না। তুই বাড়িতে গিয়ে ভালো করে এটা অভ্যাস করবি, তাহলে ঠিক মতো হাসতে পারবি। এখন আমাদের হেসে দেখাবে চিঙ্কি। তোর হাসিটা খুব সুন্দর হয়েছে। তোর হাসি দেখে আমার খুব ভালো লাগছে রে চিঙ্কি। এই না হলে আমার ছাতি, তোকে নিয়ে আমার গর্ব হয়। এবার পিঙ্কি হেসে দেখাতে দেখি। এরা তো হাসি দেখালো, এবার তুই দেখা তুই কেমন শিখলি। হাসিটা ভালো হয়েছে, কিন্তু কিছুটা ঘোড়ার ডাকের মতো লাগছে রে পিঙ্কি। তুই কি আগে ঘোড়া ছিলিস? ঘোড়া মরে গিয়ে কি ভূত হয়েছিস নাকি? ঠিক আছে, কিছুটা হয়েছে, তবে আর একটু ভালো করার চেষ্টা করিস। শোন, অনেক হাসাহাসি তো হলো, এখন টিফিন টাইম। যে যার টিফিন খা। আমার তো খুব খিদে পেয়েছে। তোরা সব মাথা মোটা দল, তোদের পড়াতে পড়াতে না আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে খেতে চাই, তোরাও কিছু খেয়ে নে। টিফিনের পরে আবার ক্লাসে ফিরবো সবাই। এই পিঙ্কি,
বাচ্চা চড়ছে মনে হচ্ছে। চ, আমরা ওগুলো কিন্তু ধরে আজকে টিফিনে খেতেই পারি। খুব মজাদার এবং সুস্বাদু হবে। এরপর পিঙ্কি এবং চিঙ্কি মুরগি বাচ্চা ধরতে গেল। এই চিঙ্কি, মুরগি বাচ্চাগুলো চাই বলিস? খুব সুস্বাদু। ম্যাডামের জন্য যদি আমরা একটু নিয়ে যেতে পারি, ম্যাডাম তাহলে খুব খুশি হবে। এরপর পিঙ্কি এবং চিঙ্কি আনন্দ সহকারে পেট ভরে মুরগি বাচ্চা খেল এবং তারা আবার ক্লাসে ফিরে গেল। জানেন হামদি ম্যাডাম, আমরা আজকে টিফিনে কি খেয়েছি? আমরা মুরগি বাচ্চা খেয়েছি। কি ভালো খেতে! পিঙ্কি বলছিল আপনার জন্য একটু নিয়ে আসতে। আপনার তো আবার গ্যাসের সমস্যা, ওই জন্য বললাম আনতে হবে না। আরে স্যার, আপনি তো আমাকে ডেকে পাঠাতে পারতেন। ম্যাডাম, কাল আমাদের স্টুডেন্টদের গ্রামে গিয়ে মানুষদের ভয় দেখানো শেখাতে হবে। আশা করব আপনি কাজটি সময় মতো করবেন। শোন চিঙ্কি, তোরা তো একা একা মুরগি খেয়ে এলি। এই ম্যাডামের কথা একটুও তোদের মনে পড়লো না? দাঁড়া, তোদের আমি পরে বোঝাবো। এখন অনেক হয়েছে। এখন আমি যেমনটি বুঝিয়েছি সেই মতো গ্রামে গিয়ে মানুষদের ভয় দেখানো শুরু কর। আর যদি কিছু ভালো খাবার পাস, আমার জন্য নিয়ে আসবি। হামদি ম্যাডামের ছাত্রীরা হামদি ম্যাডামের কথা মতো গ্রামের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষদের ভয় দেখানো শুরু করলো। চিনকি গ্রামে ঘুরতে ঘুরতে দেখতে পেল কয়েকটি গরুর দল। তার মনে পড়ল ম্যাডামের কথা। এই গ্রামে তো দেখছি অনেক বড় বড় প্রাণী। যাই, হামদি ম্যাডামকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। সেদিনকে তো ম্যাডামের মুরগি বাচ্চা খাওয়া হয়নি। এটা খেলে ম্যাডাম খুব খুশি হবে। ম্যাডাম, আমি গ্রামেতে যখন মানুষদের ভয় দেখাতে গিয়েছিলাম, তখন দেখি না ওখানে অনেক বড় বড় প্রাণী চড়ছে। আপনি ওগুলো আপনার শিকার হিসাবে খেতেই পারেন। চিনকির কথা শুনে হামদি পশু শিকার করতে বেরিয়ে পড়ল। এই পানিটা খুব সুস্বাদু এবং রসালো। আহা, এটা আমি একা খাবো না। এটা চশমাপাল শেরকে না দিয়ে খেলে হয়। আমি বরং এক টুকরো মাংস নিয়ে চশমাপাল স্যারের কাছে চলে যাই। আর চশমাপাল স্যারের কিন্তু খুব ভালো লাগবে। উনি কিন্তু আমাকে দেখে খুব অবাক হবে। আরে ম্যাডাম, আপনি? আমি শুনেছি আপনি তো বড় প্রাণী খেতে খুব ভালোবাসেন। তাই আমি আজকে শিকার করেছিলাম, আর আপনার কথা মনে পড়ল। তাই একটু আমি আপনার জন্য এনেছি। আরে ম্যাডাম, আপনি এত কষ্ট করে উপহার এনেছেন, আবার আমার জন্য? আপনি যদি আমার এই ছোট্ট উপহারটি নেন, আমি খুব খুশি হব। সেই সময় কবির বাবা কাজ থেকে বাড়ি ফিরছিল। দেখা হলো গরুদের সাথে। ফকির বাবা, আমাদের বাঁচান। আমাদের বাচ্চাকে ওই পাড়ের ডাইনি মেরে ফেলেছে। আপনি কিছু একটা করুন। কি হয়েছে? তোদের এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আমাকে খুলে বল, আমি নিশ্চয়ই তোদের জন্য কিছু একটা চেষ্টা করব। আমাদের ছোট্ট বাচ্চাকে ওই ডাইনি গলা কেটে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তোরা বাড়ি যা, আমি দেখছি। ও ডাইনি, তোরা বসে বসে গরুর মাথা খাচ্ছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি।
তোকে এক্ষুনি আমি বন্দি করব। একটা নিরীহ পশুকে হত্যার দায় তোকে তো নিতেই হবে। জানেন স্যার, আজকে আপনার সঙ্গে ভোজন করে আমি খুব খুশি। ও স্যার, আমার শরীরটা তো ঠিক ভালো যাচ্ছে না, মাথাটা কেমন ঘুরছে এই মাংসটা খাবার পরে। স্যার, বাঁচান বাঁচান, আমাকে কেউ যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। স্যার, আমাকে বাঁচান। ও স্যার, আমার শরীরটাকে কেউ যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। শুনলাম কবির বাবা তুমি ডাইনিকে ধরেছো। হ্যাঁ, ঠিকই শুনেছিস। এই দেখ, তোর বাচ্চার হত্যাকারীকে আমি এই কাচের শিশিতে বন্ধ করে রেখেছি, বন্দি করে রেখেছি চিরকালের মতো। আর ডাইনি তোদের কিচ্ছু করতে পারবে না। এখন তুই বাড়ি যা। কিরে ডাইনি, গরুর মাংস খেয়েছিলিস? দেখ কেমন লাগে। বাবা, তুমি একটা কিছু করো। হামনি ম্যাডাম নেই, আমার একদম ভালো লাগছে না। হামনি ম্যাডামকে স্কুলে আনার ব্যবস্থা করো বাবা। কিছুদিনের মধ্যেই হেড স্যার নতুন ম্যাডামকে স্কুলে আনলেন। বাবা, অনেক ধন্যবাদ নতুন ম্যাডাম আনার জন্য। স্যার,